নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে রেসিপি পটলের একটা দুর্দান্ত স্বাদের তেল ঝাল পটল রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্না কিভাবে করব। পটল নিয়ে নেব আর কেটে নেব। পটলকে এই রকম করে কেটে ভালো করে ধুয়ে নেব। নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদা কেটে বেটে নেব মিক্সিতে। আর নিয়ে নেব দুটো টমেটো, এটাওকে কেটে মিক্সিতে বেটে নেব। এইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছিলো আর কেটে রাখা পটলগুলো সব দিয়ে ভেজে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে আগে পটলকে ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দেব। তারপরে সুন্দর করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে পটলগুলো ভাজা করে নেব। ঢাকা দিয়েছিলাম, পটলগুলো ভালো গলে গেছে। তো পটল ভাজা আমার হয়ে গেছে। এবার সব নামিয়ে নেব পটলগুলো। পটলগুলো সব নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব বেটে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন। আর দিয়ে দেব টমেটো বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু কোনো রকম ভেজে নেব। তারপরে দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব, 3-4। এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাকে ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার পটলকেও মশলা দিয়ে ভালো করে কষাবো। বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা আছো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সবাই একটু পাশে থেকো। মশলা ভালো করে পটলের সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প জল। তরকারিটা করব গা মাখা মাখা, বেশি ঝোল রাখবো না। গা মাখা মাখা ঝোল রাখলে খেতে দুর্দান্ত লাগে। পটল তেল ঝাল, এটা রুটি ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দেব একটু চিনি। চিনি দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। এবার তরকারিকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এইরকম করে গা মাখা মাখা করে পটলের ঝাল রান্না করে নেব। তো আমার এইদিকে পটলের ঝাল রান্না হয়ে গেছে বন্ধুরা। তো আমার ভিডিও কেমন লাগলো আপনাদের, সবাই একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।